আজ সারাটা দিন কাটলো ট্রেনে, হই হুল্লোড় করে, আনন্দ আড্ডা মেরে, আর তার সাথে প্রচণ্ড খাওয়া দাওয়া করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচ। পুরো জার্নির মধ্যে আমার সব থেকে বেশি হেডেকপূর্ণ দিন মনে হয়েছে আজকের দিনটা। যতই জার্নি হোক না কেন, ট্রেনে সারাদিন থাকা বাচ্চা নিয়ে খুব হেডটিক ব্যাপার। তাই জন্য আজকের দিনটা কাটছে। সকালে এখন প্রায় বেজে গেছে 10:30 11টা পর্যন্ত কাটিয়ে দিয়েছি, কারণ আজকে উঠেছি অনেকটা দেরি করে, ইচ্ছে করেই শুয়েছিলাম যতটা টাইম কাটিয়ে দেওয়া যায়। দুপুরবেলাও একটু শোবো। আসলে ঝনকের খাবার বানানো, ওকে খাওয়ানো, ওকে ফ্রেশ করানো, এইসব ট্রেনের মধ্যে না খুব চাপের ব্যাপার। তাও টাইমটা ভালোই কাটিয়ে দিয়েছি। আর একটা জিনিস সুবিধা হয়েছে, দুজন যেহেতু সমবয়সী, তাই জন্য দুজন মিলে খেলেই বেশিরভাগ টাইমটা কেটে যাচ্ছে। একা একা গেলে না খুব প্রবলেম হয়ে যেত ট্রেনে। চলো এবার আজকে আস্তে আস্তে দিনটাকে শুরু করি, আর সারাদিন কী করি দেখতে থাকো। দেখো ঝনকের জন্য সবজি কেটেছি, এটা মোটেই না, সবজি কেটেছি, এই যে কুকারে সব রেডি করা হয়েছে। এখন এগুলো যাবে প্যান্ট্রি কারে, তবে এখনই যাবে না, মানে ওনাকে রিকোয়েস্ট করব। এখন আমি শিওর না যে ব্যাপারটা হবে কিনা, তবে করে দেয় না চলি সিটি দিয়ে দাও। আর আমরা যখন আগেরবার ঘুরতে গেছিলাম তখন খিচুড়ি করেছিলাম, এটা খিচুড়ি হবে না, ওই সেদ্ধ ভাত আর কি। একটু জল দিয়ে রাখবো এখন, একটু আগের থেকে চালগুলি যাতে একটু নরম হয়, বেশিবার সিটি না দিতে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এরা ঘুম থেকে উঠেই ক্লে নিয়ে বসে পড়েছে। কালকের থেকে অনেকবার আমাদের কাছে রিকোয়েস্ট করেছে খুলে দেওয়ার জন্য, এখন না তখন করে করে অনেকক্ষণ ওদেরকে থামিয়ে রেখেছিলাম, এখন আর পারিনি। ললিপপ হচ্ছে নাকি? কি বানাচ্ছে কে জানে? ওটা ক্যারট বানিয়েছে নাকি? ওটা ক্যারট বানিয়েছে? হ্যাঁ ক্যারট। সুন্দর হয়েছে তো। আমি বানিয়েছি। কিন্তু উপরের মাথাটা সবুজটা কই? ওটা তো ঝনকের। ওটা আমি ঝনককে দিলাম খেলার জন্য। আমি এই দুটো নিয়ে খেলবো, ও দুটো আমিও দুটো। ঝনক কি বানাচ্ছে কে জানে? জানি না। ললিপপ কই? ললিপপের মাথাটা কই? দাও কাঠের মধ্যে ঢুকিয়ে দাও ললিপপটা, আগে বলবা না। এখন সময় সকাল 10:17। আমরা চলে এসেছি বিলাসপুর জংশনে। বিলাসপুর স্টেশন তোমরা সবাই জানো, এখানে রেলওয়ের সদর দপ্তরও আছে। অলরেডি বেশ কিছুটা লেট, আমরা বিলাসপুর ছাড়লাম। তবে বিলাসপুর ছাড়ার আগে বিলাসপুরে ট্রেন দাঁড়িয়েছে মোটামুটি 10:20 বা এরকম আশপাশ নাগাদ। তা সেখানে আমরা বেশ কিছু জিনিস কেনাকাটা করে নিয়েছি, মানে দুপুরের খাবারটা ওখান থেকে নিয়ে নিয়েছি। একদম গরম গরম রাইস, গরম গরম তো নিয়েছি, কিন্তু যখন খাবো তখন পুরো ঠান্ডা হয়ে যাবে। যা ঠান্ডা, ঠিক আছে, মানে টাটকা তো এটা বোঝা গেল। আর সেই সাথে ঝুমের জন্য সকালবেলা নেওয়া হয়েছে ইডলি। চলো তোমাদের দেখি। সকালে ব্রেকফাস্টের জন্য ইডলি নেওয়া হয়েছে 340 টাকা। তুমি কি খাবে? আর এই দুটোকে দেখো, ওই ক্লেগুলো নিয়ে তখন থেকে পড়েছে। যাক মেতে আছে। বলো তোমার কি খবর? সকাল থেকে কাজ করতে করতে, মানে ঝনকের জন্য তো কাজ করতে হচ্ছে। সকালে খাওয়া খাওয়ালাম, দুপুরে খাওয়ার ব্যবস্থা করলাম, দেখলে সবার খাওয়ার ব্যবস্থা করে শেষ পর্যন্ত আমি এখন একটু ইডলি নিয়ে খাওয়ার জন্য বসেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে মিষ্টি খাবার খেতে ভালো লাগে না, ঝনকের মতোই আর কি। ঝনক আমার থেকেই পেয়েছে। আর এসিটা এত ঠান্ডা, তো ড্রাই হয়ে যাচ্ছে সব, একটু পরপর। আর আমাদের অবস্থা দেখো, এই তোরা কি করছিস? মিক্স করতে বসে বসে সব শেষ। চলার পথে এমন কত নাম না জানা নদীর সঙ্গে আমাদের দেখা হলো, আর সেই সাথে এমন সুন্দর প্রকৃতি। এই দেখো এখানে টেন্ট খাটিয়ে কত মানুষ রয়েছে, কত মানুষ কতভাবে বেঁচে আছে, এদের দেখলে সত্যি অবাক হতে হয়। আমরা এখন ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের কাছাকাছি, এখনও পৌঁছইনি, কিছুক্ষণের মধ্যে পৌঁছবো। আর পথের মধ্যে এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, উফ কি দারুণ লাগে বলো তো। আসলে এই মজাটা কিন্তু শুধুমাত্র ট্রেনে এলেই পাওয়া যায়, তাই না? এখন বাজে 12:06 আর আমরা এসে পৌঁছলাম রায়পুর জংশন। আচ্ছা, রাস্তায় বেরোলে তোমাদের এরকম মনে হয় কত মানুষ, কত জায়গায় তারা যাচ্ছে, আবার দিনের শেষে প্রত্যেকের গন্তব্য হয় একটাই, নিজের বাড়ি। কি অবাক লাগে ভাবতে, তাই না? ঝনকের জন্য সমস্ত খাবার দাবার প্রেসার কুকারের মধ্যে ভরে হলুদ টলুদ দিয়ে একবারে রেডি করে নিয়ে প্যান্ট্রি কারে নিয়ে গেলাম। আমরা ভেবেছিলাম হয়তো 50 টাকা দিতে হবে বা দেবো, তা নিয়ে গেলাম, ওরা করে দিল, কোনো পয়সা নিল না, বললো কিচ্ছু লাগবে না, চলে যান। সুন্দরভাবে রেডি। সবচেয়ে বড় কথা হচ্ছে প্যান্ট্রি কার্ডটা আমি কোনোদিন দেখিনি ভেতরে গিয়ে, আজকে প্রথম দেখলাম। দাঁড়া বাবা 1 মিনিট,
প্যান্ট্রি কার্ডের ভেতরে গিয়ে দেখলাম প্রত্যেকটা জিনিস একদম ব্র্যান্ডেড, মানে চাল থেকে শুরু করে সব জিনিস একদম এ ক্লাস। এবং ওরা যে বানাচ্ছে হাতে রীতিমতো ন্যাচারালি তাই হয়। আমি এখানে এক্সেপশনাল দেখলাম, গ্লাভস পরে হাতে তারপরে ওরা রান্না করছে, মানে ভীষণই সাফ সুতরা। ভালো। ফল টল খাওয়া সব শেষ, এখন ভাবছি যে লাঞ্চের আগে চুপচাপ বসে থাকবো। চিপসের প্যাকেট কিনেছি, আর চিপসের প্যাকেটটা নিয়ে ঝনক যা শুরু করেছে, এটা হচ্ছে ওকেই দিতে হবে। আমি খাবো, দেখো ওকে দেখিয়ে করে দেখো, করে দেখো। কিসের প্যাকেট? কি খাবি তুই? কি খাবি তুই? কি খাবি? তুমি দাদাকে দিলে? এটা দাও, এটা দাও, এটা মায়ের কাছ থেকে নিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। কিছু ঘপা ঘপ মারছে, ঘপা ঘপ মারছে। সবাইকে দিচ্ছি, আমি একটা ভাঙা খেয়েছি। এই দেখো। কোথায়? দুবার তিনবার খেয়েছো তুমি, আমি দেখেছি, সবাই সাক্ষী। তুমি তো এই তো, হ্যাঁ, প্রত্যেককে একটা করে দিচ্ছে আর নিজে একটা করে নিচ্ছে। মানে এখানে 4জন 5জন খাচ্ছে, আর ওর একটা করে আমরা খেলাম, আর ওর 5টা হয়ে গেল খাওয়া। এই যে আমাকে একটা দিলে, এবার এক্ষুনি আরেকটা নিজে মুখে ঢোকাবে। চিপ খাওয়া নিয়ে একেবারে হই হই লেগে গেছে। তুমি আগে যা মেরে দিয়েছো, এখন আর ভুলে হচ্ছে না। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তোমার জন্য তাড়াতাড়ি দাও। দুটুকরো আছে। এইটা ট্রেন, তাতে কি হয়েছে? আমাদের খুনসুটি চলছে, চলবে। দাও না, আমি আর কি পাচ্ছি না, কিন্তু দাও, কিন্তু দাও। ডঙ্গরগড় স্টেশন আমরা পার করলাম। আমরা এখনো পর্যন্ত মোটামুটি 3-3.5 ঘন্টা লেটে আছি। দেখা যাক রাতে কতটা মেকআপ করতে পারে, নাকি এরকমই লেটটা চলছে। তবে যা দেখছি 4-5 ঘন্টা মতো লেটে চলছে। এই জায়গাটা দেখো, টানেল আর পাহাড় মিলেমিশে একাকার। এখন চলছে ট্রেনে বাচ্চা পার্টিদের খাওয়া দাওয়া, এরপর হবে আমাদেরটা। আমরা বাচ্চাদের নিয়ে মেতে আছি বলে খুব একটা উপভোগ করতে পারছি না, কিন্তু এই চলার পথটা দারুণ সুন্দর। দেখো, আর তোমরাই বলো কেমন। এদিকে ঝনকবাবু পাশের সিটের এক আঙ্কেলের সঙ্গে গল্প করছে। গল্পের বিষয়বস্তু হচ্ছে ওর বাড়িতে একটা দিদি আছে, তার নাম ঋতুশ্রী ভট্টাচার্য। ঝনকের কথা উনি কিছুই বুঝতে পারছে না। ঝনককে জিজ্ঞেস করছে, তোমারা অ্যাড্রেস কে আহে? ঝনক বলছে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দই খুলে জাতা খেয়েছি, জাতা। তুমি নিজে কতটা খেয়েছো, কি খেয়েছো সেটা বলো আগে, তারপর বলবো। আমার খিদেই নেই। দইটা দিয়ে একটুখানি মুখের স্বাদটা ফেরানো হচ্ছে, এত বাজে টেস্ট। দই খেয়েও পেট ভরেনি। এই যে আবার সন্দেশ নিয়ে হচ্ছে। তাকাচ্ছ না কেন? তুমি লজ্জা লাগছে? লজ্জা? আমি একা খাচ্ছি, তোমার হাতে তো দই প্লেট। আমি ঝনককে দিচ্ছি, আমার থেকে অর্ধেকও খেয়েছে। তুমি গোটাটা একা খেয়েছো। কটা সন্দেশ আছে দেখো? 1 2 3 4 5 6 7 খাওয়া হয়ে গেছে। কি এখানে জায়গা আছে নাকি? দেখো, তুমি দেখো, সবাই দেখো এখানে জায়গা আছে কিনা। আমি এবার এটাকে ঢুকিয়ে রাখো। কি খাওয়াবো? মিষ্টি, সন্দেশ, দই। দই দেখো, দই খাবে সবটা দেখো। আর এটাও দই খাচ্ছে। দাঁড়া 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 দাঁড়া। দেখো, নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, তার মধ্যে একটা সুন্দর মন্দির, আর দূরে আরেকটা ব্রিজ চলে গেছে। ওটা সম্ভবত রোড লাইন। ট্রেনে আসার এটাই মজা, মানে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। আর সবচাইতে বড় কথা, আমরা এতবার এত রকমের ওয়েদার আজ দেখলাম। মানে কখনো মেঘ, কখনো প্রচন্ড বৃষ্টি, কখনো এরকম কাঠফাটা রোদ, মানে সবকিছু মিলিয়ে মিশে আজকে জার্নি। শেষমেশ সকালের খাওয়াটা আমাদের শেষ হয়েছে, এরপর সন্ধ্যেবেলা আবার শুরু করবো তোর জোর। সকালে না, দুপুরের খাবারটা, মানে দিনের বেলার খাবারটা আমাদের শেষ হয়েছে। রাত্রি হলে আবার শুরু করবো। ট্রেনে কোনো কাজ নেই, বাড়িতে যে হারে কাজ করি, ট্রেনে এসে মনে হচ্ছে টাইমই কাটছে না। হ্যাঁ, দুপুরের খাওয়াটা শেষ হয়েছে। নামতে পারলে বাঁচি, আর ভালো লাগছে না। ট্রেন জার্নি এই জন্যই ভালো লাগে না, কারণ একভাবে বসে থাকো, একটু ফোন ঘাটাঘাটি করো। ফোন ঘাটাঘাটি করতেও পারছি না, নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম। আর বসে বসে খাও, বাড়িতে বেশি খাওয়া হয়ে যায়। বাড়িতে এত খাই না, এখানে যা খাচ্ছি অনেক লুক চলছে। সেটা কি ছোটা ভীম? কি বলতো তুমি?
আর ঝনকের কিন্তু সারাদিন ঘুম নেই, ওই একবার ঘুমোচ্ছে রাতে। ভালো তো, ট্রেনের মধ্যে সুন্দরভাবে ঘুমাবে। ঝনককে আমরা একা শোয়াতে একদমই সাহস পাইনি, ওই জন্য রাত্রিবেলা রাকেশের সাথেই ও শুয়েছিল। তাই রাকেশের ঠিকমতো ঘুম হয়নি। রাকেশ ভেবেছিল দুপুরবেলা একটু ঘুমোবে, যে এই বাবা গিয়ে শুয়েছে ওইখানে গিয়ে উঠেছে। আবার টেনে নিয়ে আসা হয়েছিল, আবার গিয়ে উঠেছিল ওইখানে। সন্ধে হতে না হতেই ঝনক ঘুম থেকে উঠে সবাইকে গান শোনাতে বসেছে। সে গানের কথা যা ইচ্ছে হোক গে, সুরটুকু তো মুখস্থ আছে, তাতেই হবে। ঘুম থেকে উঠলো, উঠে আবার খাওয়া শুরু করলো। ঘুমানোর আগে এক প্রস্তের খেয়েছে, এক প্রস্ত না প্রচুর, ঘুমিয়েছে আধ ঘন্টা কোনো রকম। আচ্ছা এই যে দেখো 150 ml চা 10 টাকা, আইআরসিটিসির চা। তার কত দেবে তোমাকে? এখানে ক্যান্টিন পরিষেভাটা দেখছি খুব ভালো। আর রাতে আমরা খাবার অর্ডার করেছি, দেখি টেস্টটা কেমন হয় সেই বুঝে বলবো। যে সকালে যা খেয়েছি আমরা, কি বাজেটে খেয়েছি, প্যান্টিঘাট থেকে নিয়ে নি, বাইরে থেকে নিয়েছিলাম ওই জন্য। দেখো এতটা চা আমি ইচ্ছে করে নিলাম। চা তো আমি কিনে খাই না কোনোদিনই, কিন্তু মানে হিসেবে খাওয়ার অভ্যেস নেই। কখনো কখনো তো কেউ খাওয়ালো বা কারোর বাড়িতে গেলাম খেলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে একটু দেখলাম যে দেখি টেস্টটা কেমন আর কেমন কোয়ান্টিটি দিচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলি, ঝনক আজকে মানে আজকে বলে না, ঝনক এই ঘুরতে এসে দেখছি খুব উন্নতি হয়েছে। মিষ্টি দই খেলো আমার সাথে, অদ্রিক দাদার সাথে ম্যাগি খেলো, তারপরে যখন লেবু খেলো, লেবুর রস তো খেয়েছে, তার আগে এমনি লেবু বাইট করে করে খেয়েছে। সব খাওয়া শিখে গেছে। আপেল খেয়েছি। আপেল তো তুমি এমনিই খাও, অনেক কিছু খেতে পেরেছি। ও হ্যাঁ, একটু কলাও খেয়েছে। অদ্রিক দাদাকে দেখেছে কলা খেতে, ও কলা খেয়েছে। গুড বয় হয়ে গেছে, কত কিছু খাওয়া শিখে গেছে ঝনক। তারপরে ছবি তোলার সময় মুখটা কেমন করেছি। কেমন করে ছবি তোলার সময় মুখটা কেমন করে ঝনক? হ্যাঁ এরকম করে। কেমন করেছে? পড়েই যাচ্ছে, উল্টেই পড়ে যাচ্ছে। প্যান্ট্রিঘাট থেকে খাবার এসেছে। তোমাদেরকে এর আগে প্যান্ট্রিঘাটটার অনেক প্রশংসা করেছি। খবর এসেছে, খাবারের টেস্টও ঠিকঠাক। চিকেনটা একটু মানে বোধহয় ঝাল বেশি হয়েছে, আর বাদ বাকি সবজি তরকারি ডাল এগুলো খুব ভালো হয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের খবর। এই যে এই সূত্র খবরটা দিয়েছে। আমাকে শুধু এক পিস চিকেন দিয়ে এখন নিজে চিকেন ফিশ সব নিয়ে সাটাতে বলেছো নাকি? বাড়িতে সাটাচ্ছ? সকালে ডিম, রাতে চিকেন আর মাছ। এখানে যে পাবলিক বসে আছে তারা জানে যে তুমি কি খেয়েছো। তুমিও সবই খেয়েছো। মাছ খাইনি আমি, ঝনকের থেকে একটু শক্ত শক্ত, তার সাথে মিষ্টিও আছে। দেখো এখানে আড়া পিকেল আছে, সব কটাতেই আছে একটা করে। ডাল, সয়াবিনের তরকারি, মাছ, মাংস, মিষ্টি, ভাত, এই এত কিছু এখন সাটাবে মনে হচ্ছে। ও দিকটা না, এখন লাইট অফ করতে হবে। তাই করব। জিজ্ঞাসা মা করবে না। গুড নাইট, গুড নাইট, গুড নাইট এভরিওয়ান। কেটে গেল আরো একটা রাত। কাল সকালবেলায় মোটামুটি যা লেট দেখছি 7টার মধ্যে আমরা নেমে যাব কল্যাণ স্টেশনে। কল্যাণ স্টেশনে নামবো এই কারণেই, কারণ কল্যাণ হচ্ছে মুম্বাইয়ের দুটো স্টেশন আগে, দাদরের আগে কল্যাণ। এখান থেকে আমরা পেয়ে যাবো লোনাভালা যাওয়ার আরেকটা ট্রেন। তো মোটামুটি ট্রেন যা দেখছি এখনো পর্যন্ত ওই 3-3.5 ঘন্টা লেটেই চলছে। লেটের পরিমাণটা খুব একটা বাড়েনি, মোটামুটি রাতের দিকে মেকআপ দিয়ে দেয়। সুতরাং আমরা ওই 7টা 7:30 নাগাদ কল্যাণ স্টেশনে নামবো বলে আশা করা যাচ্ছে। বাকিটা আবার দেখা যাবে কালকে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতো এখানে ব্লগটা শেষ হচ্ছে। নমস্কার, শুভরাত্রি।